بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। এই বর্তমান বিশ্বে যে ইন্স্যুরেন্সের বিভিন্ন পদ্ধতি আপনি প্রশ্ন করেছেন, এই ইন্স্যুরেন্সগুলো এগুলা কাফেরদের ইহুদিদের এক চক্রান্ত, যেটা নাকি এখন মুসলিম সমাজে প্রবেশ করেছে। কারণ এগুলো তখন মানুষে এগুলোর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা মানুষের চলে যায়। তখন চিন্তা করে যে অ্যাক্সিডেন্ট হোক, আর ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে মানুষ, তখন এইগুলোর উপরে ভরসা করে। কাজেই এই টাকাগুলা সে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় না, ধরেন এই টাকাও তাকে ফেরত দেওয়া হয় না, তারা টাকা নিয়ে যায়। এইভাবে মানুষকে ঠকানো হচ্ছে, মানুষকে ধোঁকা দিয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করা হচ্ছে। কাজে এই সমস্ত ইন্স্যুরেন্স যত ধরনের আছে এগুলোর থেকে দূরে থাকা উচিত মুসলমানদের, মুমিনদের। ইমানদার ব্যক্তি সবসময় আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করেন, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা যদি তার ক্ষতি করতে চান, কেউ তাকে এই ক্ষতি থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। এটা আল্লাহ সূরা ইউনূসে বলেছেন যে এই ধরনের আল্লাহ তাআলা যদি কারোর ক্ষতি আল্লাহ তাআলা যদি কারোর ক্ষতি করতে চান, ফালা কাশিফা, এই ক্ষতির থেকে কেউ তাকে উদ্ধার করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর কল্যাণ করতে চান, তো এই কল্যাণ থেকেও কেউ তাকে বাধা দিতে পারবে না। আল্লাহ তাআলা অবশ্যই তাকে এই কল্যাণ দিবেন। তো কাজেই বর্তমান বিশ্বে যে এই যে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্সের যে পদ্ধতি করা হয়েছে, এগুলোর মাধ্যমে মানুষের ঈমান নষ্ট করা হচ্ছে। মুসলমানদের উচিত এই সমস্ত জিনিস থেকে যতটুক পারা যায় দূরে থাকা। এই পবিত্র কোরআনে সূরা ইউনূসের 107 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আপনি নিজে সরাসরি এই 107 নম্বর আয়াতটা খুলে দেখেন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ যদি তোমাকে কষ্ট দিতে চান তাহলে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর আল্লাহ যদি তোমাকে কল্যাণ করতে চান তাহলে তার এই অনুগ্রহ রদ করার কেউ নেই। তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান অনুগ্রহ দিয়ে ধন্য করেন। তিনি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। কাজেই দুনিয়াটা পরীক্ষার জায়গা। মানুষের উপর বিভিন্ন ধরনের বিপদ আপদ আসতে পারে। বিপদে ধৈর্য ধারণ করা এবং সুখে আল্লাহর শুকরিয়া আদায় করা, তাহলে এই দুটো অবস্থায় সে সফল কাম হবে। কিন্তু সে এখন এই টাকা পয়সার উপরে ইন্স্যুরেন্স করবে, জীবনের, বডির, অমুকের তবে চিন্তা করবে যে কোনো চিন্তাই নেই, সে তো টাকা পাইতেছে। তো সে এই টাকার উপর ভরসা করবে, আল্লাহর ভরসা বাদ দিয়ে। তো এইভাবে সে শিরিক করে ফেলবে, তার ইমানই নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে এই ধরনের ভুল ভ্রান্ত ধারণা থেকে হেফাজত করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।